জি 24 ঘন্টা এক্সক্লুসিভ সমীর গুহ স্ত্রী পেহেলগাঁও জঙ্গি হামলায় নিহত সমীর গুহ। হামলার হাড় হিম করা ভয়ঙ্কর অভিজ্ঞতা। চোখের সামনে তিনি তার স্বামীকে খুন হতে দেখেছেন। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ সমীর গুহ স্ত্রী শর্বরী গুহ। কাশ্মীরের পেহেলগাঁওতে ঘুরতে গিয়ে চোখের সামনে জঙ্গিদের গুলিতে স্বামীকে নিহত হতে দেখেছেন। কি ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন আমরা সরাসরি কথা বলে জানবো নিহত সমীর গুহর স্ত্রীর কাছ থেকে। সমীরদি, আপনাকে আমি যেটা আপনার জিজ্ঞাসা যে আপনারা যখন ওখানে কথা হচ্ছিল যে ছবি তুলছিলেন, সেই সময় ঠিক কি ঘটনা ঘটলো? ওই ছবি তুলছিলাম যখন, তখনই হঠাৎ করে গুলির আওয়াজ। তারপরে এই আমার হাজব্যান্ডকে মানে ওই মুহূর্তে ইনসিডেন্ট যেটা হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা শুয়ে পড়েছি সবাই। ওখানকার লোকাল পিপল আমাদের বললো শুয়ে পড়ুন, মিলিটেন্ট এসে গেছে। ব্যাস তারপরেই হঠাৎ করে আমাদের সামনে এসে গেল। এসে গিয়ে আমরা তো শুয়েছিলাম, আমার হাজব্যান্ড, তারপরে আমার মেয়ে, তারপরে আমি, তারপর আরও ওখানে ছিল। তারপরে ওই বললো কালমা পড়ুন, আমরা তো পড়তে পারলাম না। আমার হাজব্যান্ডকে হঠাৎ করে মাথার মধ্যে শ্যুট করে দিয়ে আর আরেকজনও ফরেনার ছিলেন, তাকেও শ্যুট করলে দিয়ে বলছে মোদি কা আদমি হ্যাঁ। শ্যুট করে দেওয়ার পরে বলছে, কিন্তু তার আগে কিন্তু বলেনি। তাইসারান ভ্যালি পেহেলগাঁওর অত্যন্ত একটা নামী টুরিস্ট স্পট, সেখানে কোনো রকম কোনো নিরাপত্তা এক বিন্দু ছিল না। কোনো একটা না পুলিশ না মিলিটারি, কেউ ছিল না। যখন এই হামলা চলছিল, কতক্ষণ ধরে এই হামলা চললো? ওই 25 থেকে হাফ এন আওয়ার ধরে নিন। এই ভয়াবহ ঘটনা, যেই ঘটনা তো বর্ণনা করাই যাবে না। মানে আমাদের জন্য তো সারা জীবন, আমার আর আমার মেয়ের জন্য তো একটা কি বলবো সেটা আপনার ভাষায় বোঝাতে পারবো না আমি। একেবারেই আমরা কথা বলছিলাম এবং তিনি জানাচ্ছিলেন যে ঠিক কতটা ভয়াবহ সেই সময় ছিল এবং কার্যত অসহায় হয়ে পড়েছিলেন, কারণ সেই সময় কোনো রকম কোনো নিরাপত্তারক্ষী তাদেরকে কিন্তু সাহায্য করতে আসেনি। এমনকি যখন ঘটনা ঘটে গেছে তার দীর্ঘক্ষণ বাদে সেখানে এসে পৌঁছায় সেনাবাহিনী বা পুলিশ বাহিনী, এমনটাই কিন্তু দাবি করছেন সমীর গুহ স্ত্রী। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে বিক্রম দাস, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।